হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরে জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 16, এলিমিনেটর ভিডিও উইজার্ড। অর্থাৎ আজকে আমরা এলিমিনেটর পার্ট আমরা 16 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা এলিমিনেটরের ভিডিও উইজার্ড ব্যবহার করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এলিমিনেটরের ভিডিও উইজার্ড ছাড়াও আমরা এলিমিনেটরের যে টেক্সট এডিটর, ইমেজ উইজার্ড, তারপর আমাদের যে হিডিং উইজার্ড, তো এই উইজার্ড গুলো কি ব্যবহার করতে পারি তার উপর কিন্তু আমার এখানে পার্ট বাই পার্ট আলাদা ভিডিও দেওয়া আছে। তাছাড়া এলিমিনেটর আরো বিভিন্ন বিষয়ের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার প্লে লিস্টে আসেন, আসার পরে কিন্তু এখানে এলিমেন্টের উপর কিন্তু আমার এখানে আলাদা প্লে লিস্টে করা আছে। এখানে আপনারা সিরিজ আকারে সবগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয় জানতে চান, তাছাড়া এখন আপনাদের যে ব্লগার থেকে ফ্রিতে আপনারা ওয়েবসাইট তৈরি করছেন, তার উপর কিন্তু এখানে আমাদের আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে। তাছাড়া যদি আপনারা ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয় জানতে চান, তার ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর এখানে প্লে লিস্ট করা আছে, চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় আপনারা জানতে পারেন। আচ্ছা, যাই হোক, তাহলে এখন ধরুন আমাদের আজকের ভিডিওটা শুরু করি। তাহলে আজকে আমরা কোন বিষয়টা জানবো? আমাদের এখানে এলিমেন্টের আমাদের এখানে ভিডিও উইজার্ডের বিষয়টা। তাহলে এই কাজটা করার জন্য আমরা প্রথমে ব্রাউজারে চলে আসি। আসার পর যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে, তাহলে আপনার ডোমেনের নামটা লিখবেন। লেখার পর এখানে স্ল্যাশ দিয়ে আপনারা কি লিখবেন? wp-admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php, বাস তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। করার পর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কাজটা করতে পারেন। যদি আপনাদের ডোমেন হোস্টিং না থাকে, কোনো সমস্যা নাই। আপনি ফ্রিতে কাজটা করার জন্য, শেখার জন্য আপনি আপনার পিসিটাকে লোকাল সার্ভার বানিয়ে নিতে হবে। আর লোকাল সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়? আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। যখন জাম্প সফটওয়্যারটা ইনস্টল করবেন, তখন আপনার এখান থেকে সার্চ দিলে আপনার XAM বাস এটা লেখা সার্চ দিলে জাম্প কন্ট্রোল প্যানেল এখানে আপনারা ক্লিক করবেন। বাস করার পরে জাম্প কন্ট্রোল প্যানেল এখানে বক্সটা চলে আসার পরে এই মডিউল থেকে অ্যাপাচি মাইস্কেল এই দুইটা মডিউল আমরা স্টার্ট করে দেব। করার পর আমরা মিনিমাইজ করে আবার ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা এখানে কি লিখবো? লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পরে এখানে আমার কিন্তু বাকিটুকু অটোমেটিক চলে আসছে। কারণ কেন? যেহেতু আমি আগে একাধিকবার এখানে আমি ব্যবহার করছি বিষয়টা, এই কারণে কুকিজ থেকে চলে আসছে। যদি আপনার লোকাল হোস্টের পরে না আসে, তাহলে আপনি স্ল্যাশ দিয়ে কি লিখবেন? আপনার ফোল্ডার নেম। কোন ফোল্ডারের নামটা? যে আপনার সি ড্রাইভে যে জাম্প ফোল্ডারের ভিতরে যে এইচটি ডক্সের ভিতরে আপনার যেই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন, আপনার সেই ফোল্ডারের নাম লিখবেন। তারপরে স্ল্যাশ দিয়ে wp-admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। করার পরে এখানে আপনারা ইউজার নেমটা দিবেন। আমি ইউজার নেমটা দিচ্ছি, তারপরে পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে লগইনে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবো। বাস আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা কোথায় চলে আসবো? আমরা এই যে পেজে যে অপশনে অল পেজে যাব। অল পেজ আসার পর আমরা কোন পেজ থেকে আমাদের কাজগুলো দেখতেছিলাম? আমাদের হোম পেজ থেকে। তাহলে এই যে হোম পেজের এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টর আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পর আমাদের পেজটা লোড হচ্ছে। পেজটা লোড হওয়ার পর পেজটা চলে আসলো। বাস এখন আমরা আগে যে কাজগুলো দেখছি সে এখানে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের হিডিং উইজার্ড, এটা হচ্ছে আমাদের ইমেজ উইজার্ডের কাজ, এটা হচ্ছে আমাদের টেক্সট এডিটরের। তো এই কাজগুলো দেওয়া আছে। তো এখন আমাদের আজকে এখানে এই ভিডিও উইজার্ডের বিষয়টা দেখার জন্য আমি এখানে কি করব? আলাদা একটা সেকশন আমি এখানে অ্যাড করব। তাহলে করার জন্য আমার এই যে এখানে আমি এখানে প্লাসে এখানে অ্যাডস নিউ সেকশন এখানে ক্লিক করব। করার পরে এখন আমাদের এখানে স্ট্রাকচার থেকে এই যে এখানে দুই কলাম স্ট্রাকচার বিশিষ্ট একটা আমি সেকশন এখানে নেব। বাস নেওয়ার পরে এখন ধরেন আমি এখানে এই যে প্রথম যে কলামটা আছে আমার এই সেকশনের, এখানে আমি ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমাদের এই যে এখান থেকে একটু আমি নিচ দিকে এই যে ভিডিও উইজার্ডটা দেওয়া আছে, এখন একটু আমি টান নিচ দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার এই যে ভিডিও উইজার্ডটা এখানে আমি ধরেন যে এটা কি করবো? ড্রাগ করে এখানে ড্রপ করবো। তাহলে আমি এই যে টান্দা যেটা ড্রাগ করে আমি এই যে এখানে আমার প্রথম কলাম আমি ড্রপ করে দেব। ড্রপ করার সাথে সাথে আমার এই যে এখানে কিন্তু ভিডিওটা চলে আসছে। তাহলে এখানে আমার এখানে যে ভিডিওটা বর্তমানে আসছে, এটা কি আসছে ভিডিওটা? এটা আমাদের এই যে এখানে দেন ভিডিও সোর্সের মধ্যে দেখাচ্ছে ইউটিউব। তাহলে ইউটিউব সোর্স থেকে আমাদের এখানে কিন্তু ডিফল্ট একটা ভিডিও অটোমেটিক চলে আসছে। এটা আমাদের এখানে যখন আমরা ভিডিও যেটা নিলাম। বাস এখন আপনি যদি চান যে আপনি ইউটিউবের কোনো ভিডিও আপনি এখানে কি করবেন? সেট করবেন, সেটা করতে পারেন। বাস করার জন্য এখানে কি করতে হবে? এই যে আমাদের এখান থেকে আমরা ইউটিউবে চলে আসবো। আপনার যেখান থেকে দরকার ইউটিউবের, যেমন আমার চ্যানেল থেকে আমি একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি। চ্যানেল থেকে ধরেন আমি কোন ভিডিওটা নেবো? ধরেন আমি এখান থেকে এই ভিডিওটাই, তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি এই যে কপি লিঙ্ক এড্রেসে যাব। যার পর এখানে যে আমার এই যে এখানে ইউটিউব সিলেক্ট করা আছে সোর্সের মধ্যে, এখান থেকে লিঙ্কের মধ্যে এই লিঙ্কটা দেওয়া আছে। আমি এই লিঙ্কটা এখান থেকে ধরেন যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। করার পরে এখানে কিন্তু চলে গেছে ভিডিওটা। তাহলে আমি যে লিঙ্কটা কপি করছি আমি সেটা এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করলে কিন্তু আমার এই দেখেন এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমার এই ভিডিওটা এখানে চলে আসছে। এইভাবে কিন্তু আপনি এখানে ভিডিও আপনার যেটা দরকার সেটা আপনার ইউটিউব থেকে এভাবে কিন্তু নিয়ে আসতে পারেন। তো এই বিষয়টা।
তারপরে এখন ধরেন আমরা এখানে ইউটিউবের ভিডিও ছাড়া কিন্তু সোর্স থেকে আরো বিভিন্ন সোর্স দেওয়া আছে। আমি এখানে গেলে কিন্তু আপনি যদি এই যে এখানে ধরেন আছে ভিমিউ, তো আমি যখন ভিমিউ সিলেক্ট করি তাহলে ধরেন এখন কিন্তু আমার এই যে ভিমিউতে আমার কিন্তু এখানে যে ডিফল্ট ভিডিওটা চলে আসছে ভিমিউ থেকে। তো এখন ভিমিউর মতো করে আপনি চাইলে যে এখানে ডাইমেনশন, এখানে যে ডেইলি মোশনের ডিফল্ট ভিডিওটা চলে আসবে। কিন্তু ডেইলি মোশন বা আপনার ওই যে ভিমিউ থেকে আপনার কোনো ভিডিও ইচ্ছা করলে আপনি কপি করে লিঙ্ক, আমি ইউটিউব থেকে যখন কপি করে লিঙ্ক নিয়ে আসছি পেস্ট করছি, সেম ভাবে আপনার এই ভিমিউ বা ডেইলি মোশন থেকে কোনো ভিডিও আপনার লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে দিলে সেই ভিডিওটা এখানে চলে আসবে। কিন্তু এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ডেইলি মোশন আর ভিমিউর ডিফল্ট কোনো ভিডিও এখানে দেখাচ্ছে। বাস তারপরে এখন এটা ছাড়াও আমরা ইচ্ছা করলে যে ভিডিও প্রেস থেকে নিতে পারি। তারপর একটা এখানে বিষয়টা হচ্ছে সেলফ হোস্টেড। তো এই সেলফ হোস্টেডের বিষয়টা কি, এটা হচ্ছে এখানে সেলফ হোস্টেডের বিষয়টা হচ্ছে এখানে আপনি যদি চান যে আপনার কোনো ভিডিও, আপনার নিজস্ব কোনো হোস্টেড কোনো ভিডিও আপনি আপনার সাইডে ওয়েবসাইটে দিবেন, সেটাও দিতে পারেন। তো সেটা দেওয়ার জন্য আপনার ভিডিওটা আপনার আপলোড করে নিতে হবে। আর সেটা এখন সেলফ হোস্টেড দেখানোর পরে আমরা এই যে চুজ ভিডিও ফাইল, আমরা এই যে এখানে ক্লিক করব। বাস করার পর আপনি ইমেজের মতো করে আপনার মিডিয়া লাইব্রেরিতে কোনো ভিডিও থাকলে বা আপনি চাইলে আপলোড করে আপনার পিসি থেকে ভিডিও নিয়ে আসতে পারেন। যেমন আমি সিলেক্ট ফাইলে গেলাম বা যাওয়ার পর এখান থেকে দেখে আমার কোনো ভিডিও আছে কিনা, তাহলে এখান থেকে ধরেন আমি চলে যাচ্ছি এখন কোথায়, দেখে আমার ভিডিও ফাইল কোথায় আছে। ধরেন আমার এই যে ভিডিওটা ধরেন এই যে একটা ভিডিও এখানে আছে, এটা ধরেন আমি টেক্সট এডিটরে ভিডিওটা করে রাখছিলাম। তাহলে ধরেন এই ভিডিওটা আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করি। এখানে ভিডিওটা ধরেন যে অনেক বড়, এই কারণে কিন্তু নিতে পারতেছেন, ভিডিও ফাইলটা অনেক বড়, তো এই কারণে আমি সিলেক্ট ফাইল আবার যাই, যার পর আমি একটা ছোট্ট ভিডিও নেই। এখন আমার এখানে এই পাওয়ার পয়েন্ট ফোল্ডারের ভিতরে এখানে অডিও ভিডিওর ভিতরে আমার অডিও পাশাপাশি ভিডিও দেওয়া আছে। তো এই ভিডিওটা আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। এই যে ভিডিওটা এখানে চলে আসছে। এখন আমি এখানে সিলেক্টে ক্লিক করে ধরেন যে ভিডিওটা ফাইলটা নিয়ে আসলাম, এই ভিডিওটা নিয়ে আসলাম। এখন আপনার কোনো ভিডিও যদি থাকে যে আপনার পিসিতে, আপনার কোনো ড্রাইভে, সেখানে আপনার কম্পিউটার থেকে বা ভিডিও আপনার সেলফ হোস্টেড ভিডিও নিয়ে এসে আপনি এখানে ওয়েবসাইট আপনি রাখতে পারেন। তো এটা হচ্ছে আপনার এই বিষয়টা। বাস এখন ধরুন আমি এখান থেকে এটা না, আমি ইউটিউবের ভিডিও থেকে এখানে ভিডিওটা রেখে তারপর আপনাদের বাকি কাজগুলো দেখাবো। তাইলে আমি এখান থেকে ধরুন আবার চলে আসি এখানে আমার ইউটিউবে আসার পরে আমার ইউটিউবের এই যে ভিডিওটা আমার ছিল এখানে, তাহলে আমি এটা কি লিঙ্কটা এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে এই কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে আমি লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করে দিছি। করার পরে কিন্তু আমার ভিডিওটা চলে আসছে। বাস এখন এখান থেকে আমার এই ভিডিওর ভিতরে যে নিচে বাকি বিষয়গুলো আমরা দেখবো। তো দেখার জন্য এখানে দেওয়া আছে প্রথমে কি এখানে স্টার্ট টাইম। তো এইটা এখানে স্টার্ট টাইম মানে কি আপনার ভিডিওটা আপনার স্টার্ট টাইম মানে কতক্ষণ সময় পরে ভিডিওটা স্টার্ট হবে সেই টাইমটা আপনি সেট করে দিতে পারেন। এই যে লেখা আছে স্পেসিফাই এই স্টার্ট টাইম ইন সেকেন্ড, যে কত সেকেন্ড পরে ভিডিওটা স্টার্ট হবে আপনার সেকেন্ডের সাথে দেখাইতে পারেন। তারপর ইন টাইম, এখানে ইন টাইম আপনার কত সেকেন্ড পরে আপনার এই ভিডিওটা শেষ হয়ে যাবে। তো ইন টাইম থেকে আপনি সেই সেকেন্ডটা উল্লেখ করতে পারেন যে এত সেকেন্ড পরে ভিডিওটা স্টার্ট হয়ে যাবে। এই যে লেখা আছে এখানে পড়লে বুঝতে পারবেন। তারপর আমাদের একটু নিচ দিকে টান দিয়ে আসি, আসার পরে এখানে ভিডিও অপশনের মধ্যে আমার আর কিছু অপশন দেওয়া আছে কি এখন অটো প্লে। তাহলে এখন ভিডিওটা কিন্তু এখানে এই অবস্থায় আছে, আমরা যদি এটা অন করে দিই এই ভিডিওটা কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাবে। এই যে ভিডিওটা অটো প্লে হইতেছে, এই যে অটো প্লে হইতেছে। আবার অফ করে দিলাম, অটো প্লে অফ হয়ে গেল। এটা অটো প্লের বিষয়। তারপরে মিউট, এখান থেকে আমরা এই যে মিউট অপশনটা বর্তমানে হাইড করে অন করে দিলে আমাদের কিন্তু মিউটের বিষয়টা কার্যকর হবে। তারপরে লুপ, আমরা যদি এই যে লুপ এটা আমরা এখান থেকে অন করে দিই, এই লুপটা অন করে দিলে কি কাজ করবে যে ভিডিওটা কন্টিনিউ চলতেই থাকবে। লুপের কাজটা কি যে ভিডিওটা মানে শেষ হওয়ার পর আবার পুনরায় রিপিটলি চলতে থাকবে, এটা হচ্ছে লুপের বিষয়। তারপর এখানে প্লেয়ার কন্ট্রোলটা আমরা যদি অন করে দিই তাহলে কাজ করবে কি যে আমাদের যে ইউজার আমাদের ভিডিওটা দেখবে আমাদের সাইট থেকে, তারা আমাদের এই ভিডিওটা কি করতে পারবে, তারা ভিডিওর প্লেয়ারটা কন্ট্রোল করতে পারবে। এটা হচ্ছে এই বিষয়টা। প্লেয়ার কন্ট্রোলের পরে আমাদের এখানে কি দেওয়া আছে মডেস্ট ব্র্যান্ডিং, এই অপশন যদি আমরা অন করে দিই তাহলে আমরা কি করতে পারবো আমাদের ওয়েবসাইটের এই ভিডিওর মধ্যে আমরা যে এই মডেস্ট ব্র্যান্ডিং এর বিষয়টা আমরা ব্যবহার করতে পারবো। তো এটা আমরা এখান থেকে করবো না, আমরা নো করে দিলাম। বাস তারপর আমাদের আছে প্রাইভেসি মোড। এই অপশনটা যদি আমরা এখান থেকে টার্ন অন করে দিই তাহলে কি কাজ করবে, এখানে লেখা আছে যে হোয়েন ইউ টার্ন অন প্রাইভেসি মোড। যখন আমরা প্রাইভেসি মোডটা টার্ন অন করে দিব তখন এখানে আমাদের কি বলছে ইউটিউব বিম্বো উড নট স্টোর ইনফরমেশন অ্যাবাউট ভিজিটর অন ইউর ওয়েবসাইট আনলেস দে প্লে দ্য ভিডিও। তো এখানে কি বলছে, যেখানে বলছে যে ইউটিউবে অথবা বিম্বোতে যে আমাদের যে ওয়েবসাইটের যে ভিজিটররা থাকবে, মানে ইউটিউব অথবা বিম্বোর আমাদের যদি কোনো ভিডিও থাকে সেই ক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইটে যে ভিজিটর আমাদের এই ভিডিওটা দেখবে সেই ক্ষেত্রে ওই ভিজিটরের কি যে ভিজিটরের সম্বন্ধে তথ্যগুলা কি স্টোর করতে পারবে না। তো এই বিষয়টা বলছে যে এখানে যদি ভিডিওটা তাদের কি করে না থাকে, যে বলছে তাদের প্লে করে না থাকে, তো ভিডিওটা প্লে করে না থাকলে যে এখানে বিম্বো বা ইউটিউবে কি করতে পারবে না, যে ওয়েবসাইট থেকে যে ভিজিটর আছে তাদের তথ্যগুলা মানে স্টোর করে রাখতে পারবে না। যে প্রাইভেসি মোডটা আমরা এখান থেকে টার্ন অনের বিষয়টা আমরা করি, কিন্তু আমরা টার্ন অন না করলে করতে পারবে। তো এটা হচ্ছে বিষয়টা আমরা একটু পড়লে বুঝতে পারবেন। বাস তারপর আমাদের এখানে আছে লেজি লোড। তো
তো এই লেজি লোডের বিষয়টা কি কাজ করে, এখান থেকে যদি মনে করেন আমরা এই অপশনটা এখান থেকে আমরা অন করে দিই, অন করে দিলে কি কাজ করবে, এখানে যে আমাদের এই ওয়েবসাইটে যে এই ভিডিওটা থাকবে, এই ভিডিওটা ধরেন আমার কি এখানে যে এটা আমরা অন করে দিলে আমাদের এই ভিডিওটা ধরেন যে কি ভিজিটররা যে এখন এটা প্রিলোড আকারে কি এখানে প্রিলোড আকারে ভিডিওটার একটা আইকন শো করবে, সেখানে লেজি লোড মানে আস্তে আস্তে ভিডিওটা লোড হবে যদি অপশনটা আমরা এখানে অন করে দিই। তো এটা আমরা অফ করে রাখলাম, বাস আমরা প্রাইভেসি মোডটা অফ করে দিলাম। বাস তারপরে এখন যদি আমরা একটু দিকে আসি, আসার পরে তারপরে এখানে আমাদের দেওয়া আছে সাজেস্টেড ভিডিও। তাহলে আমাদের এখানে এই যে কারেন্ট ভিডিও চ্যানেল, আমাদের কারেন্ট ভিডিওটা আমরা চাইলে এখানে সাজেস্টেড ভিডিও হিসেবে রাখতে পারি, অথবা আমরা যে কোনো ভিডিও রাখতে পারি এই অপশন থেকে। তারপর আমরা ইমেজ ওভারলে থেকে এখানে কি আমাদের এই যে ভিডিওর উপরে যে ইমেজটা আছে, তো আমাদের এখান থেকে কি করতে পারি যে এখানে আমরা ইমেজের বিষয়টা ধরুন ওভারলের বিষয়টা সেট করতে পারি। তো এখান থেকে ধরুন আমরা এই ইমেজ ওভারলের মধ্যে এই যে ইমেজ ওভারলেটা যদি আমরা এখান থেকে অন করে দিই, অন করে দিলে এটার উপর আমরা ইমেজ সেট করতে পারি। আমি এখানে ক্লিক করে বাস এখান থেকে দেওয়া আছে বা আপনি আপলোড করে নিতে পারেন। বাস আমি মিডিয়া লাইব্রেরি থেকে নেই, তখন এখান থেকে আমি কোন ইমেজটা ধরেন আমি এই ইমেজটা নিলাম, নেওয়ার পর আমি সিলেক্টে ক্লিক করে বাস এখন তো ইমেজটা নিয়ে আসলাম। তাহলে আমার এই ভিডিওর উপর ইমেজটা চলে আসলো। ইমেজ নিয়ে আসার পরে এখন আমরা ইমেজের রেজুলেশন, তারপরে যে ইমেজের প্লে আইকনটা আমরা কি শো করবে কিনা, আইকন যে আছে এটাতে আমরা এখানে ক্লিক করি, বাস আইকনটা চলে গেল। আবার এটাতে ক্লিক করেন, বাস আবার আইকনটা শো করবে যে আইকনটা দেখলো। তারপরে যে আইকন আমরা এখান থেকে যাই যে আমরা আপলোড এসবিজি বা এখানে আইকন লাইব্রেরি থেকে আইকন আমরা চেঞ্জ করতে পারি। তারপরে লাইট বক্স এগুলো আপনি এখান থেকে অফ করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো আমার ইমেজের বিষয়গুলো। যদি আপনি ইমেজ রাখতে চান তাহলে আমরা ইমেজটা ধরুন ডিলিট করে দিচ্ছি, বা এটা ডিলিট করে দিয়ে আবার আগের অবস্থায় নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম। বাস আমরা এখান থেকে কন্টেন্টের এই বিষয়গুলো দেখার পর আমরা যদি এখন স্টাইলে চলে আসি, স্টাইলে আসার পর এখানে কিন্তু আমরা এই যে এখান থেকে ধরেন ভিডিওর আমরা রেশিওটা ডিফল্ট কত দেওয়া আছে, এই যে 16 আপনার 9 এত দেওয়া আছে। তো আপনি চাইলে এক্সপ্লে রেশিওটা আপনি এখানে বাড়াইতে কমাইতে পারেন। আমি এটা দিই, এটা রেশিওটা এরকম হলো। আবার আমি এখান থেকে এটা দিই, তাহলে যে এখন এরকম কিন্তু রেশিও আকারে ভিডিওটা শো করতেছে। তাহলে এখন আমাদের স্ট্যান্ডার্ড কোনটা, এটা। তো এগুলো দিলে আপনি যা কমাইতে পারেন, এখানে দিলে যা কমলো। তাহলে আমার স্ট্যান্ডার্ড কোনটা ছিল, এই যে 16:9 এটা আমার ছিল, এটা আমি রাখলাম। আর তারপরে এই যে সিএসএস ফিল্টার, এখান থেকে আপনার যে সিএসএস ফিল্টার এগুলো তো আমরা আগে দেখছি, এগুলো আপনার এই যে ভিডিওর আপনি এখানে উপরে করতে পারেন, এই যে আপনি কিরকম রাখবেন এগুলো আপনি এখান থেকে কমাইলে বাড়ালে এগুলো দেখতে পারেন, তাহলে করতে পারেন, আপনার যেরকম দরকার এগুলো রাখতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তারপর এখন ধরেন আমরা এগুলো দেখলাম, তারপর আমরা ইমেজ ওভারলে এখান থেকে তো এটা অলরেডি আমরা আগে জানলাম। তারপর আপনি ইমেজ ওভারলে সেট করতে হন প্লে আইকন, এখান থেকে প্লে আইকনের মধ্যে কালার আপনি কিরকম কালার দিবেন, আপনার আইকনের কালার, তারপরে যে সাইজ, এখান থেকে সাইজ আপনি সেট করতে পারেন আইকনের। তারপরে শ্যাডো, আপনার শ্যাডো কিরকম দিবেন, যে শ্যাডো এগুলো আপনি এখান থেকে দেখবেন বিষয়গুলো, এটা আপনার ইমেজ ওভারলের বিষয়গুলো। এখান থেকে এগুলো আপনি দেখবেন, আপনি এখানে একটু প্র্যাকটিস করতে পারবেন। তো এখানে এই যে ইমেজ ওভারলে, তারপরে আপনার এই যে এই যে বিষয়গুলো কিন্তু অলরেডি আমাদের আগের যে ভিডিওগুলোতে কিন্তু বলা ছিল, যেহেতু এখানে দেওয়া আছে এখান থেকে সেম বিষয়গুলো আপনি করতে পারেন। বাস এখন তাইলে আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে এই বিষয়গুলো দেখলাম। বাস এখন তো এগুলো দেখার পরে এখন আপনি চাচ্ছেন যে কি আপনার এখান থেকে এই যে এটা আছে এই ভিডিওটা আপনার ধরেন আপনি এই কলামে নিয়ে আসবেন। তা সেই ক্ষেত্রে এই যে আমাদের এখানে এডিট করলাম, আমরা এখানে এটা ড্রাগ করে আমরা টান দা ধরে এদিকে নিয়ে ছেড়ে দিই, তা আমাদের ভিডিওটা কেন এই কলামে চলে আসছে। বাস এই কলামে চলে আসলে এইভাবে কিন্তু আপনি এক কলাম থেকে আরেক কলাম ভিডিও নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পরে এখানে আপনার এই ভিডিওর ভিতরে আমরা যে ভিডিও রাখছি বা যে কাজগুলো আমরা এতক্ষণ করলাম সবগুলো আমরা যদি চাই আমরা এখানে ভিজিট করে আমরা কি করার জন্য আমাদের এখানে প্রিভিউ দেখার জন্য, সেই ক্ষেত্রে প্রথমে আপনারা পাবলিশ করবেন, এই যে উপরে পাবলিশ। বাস পাবলিশ হওয়ার পরে আপনি এই যে এখানে ক্লিক করে আপনি এই যে ভিউ পেজে যাবেন। বাস এখানে ভিউ করে দেখাবে যে আপনারা এখানে কোন ভিডিওটা রাখছেন, এই যে কিরকম দেখাচ্ছে এখানে এই যে প্লে করে ভিডিওটা প্লে করতে পারেন। এইভাবে কিন্তু আমরা এখান থেকে আমাদের এই যে ভিডিও উইজেটের বিষয়টা আমরা কিভাবে করতে পারি সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 16 এলিমিনেটর ভিডিও উইজেট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।